ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে যখন জিহাদিরা তারা তাদের আন্দোলনকে দেখালো, তখন উনি কিছু বললেন না, কারণ আমার জাত ভাই। হ্যাঁ, ফিলিস্তিনের পতাকা হাতে উঠতে পারে তখন দোষ নাই, আর যখন পাকিস্তানের পতাকা ঘুরিয়ে দেওয়া হয় তখন তার বুক পুড়ে যায় নাকি? হ্যাঁ, তখন তার বুক পুড়ে যায়। এই অবস্থা। তার মানে বুঝে নিন আমাদের এই পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে। আমরা ভারতবাসী, সেই জন্য সনাতনীর মতন এমন দিব্য সাধনা জগতে কারুর নাই। কেন? কারণ ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এনারা এই যে আপনারা এই যে গেরুয়া কাপড় পরেছেন, এই যে রক্তিম বস্ত্র পরিধান করেছেন, এই যে শ্বেত বস্ত্র পরিধান করেছেন, আর আপনাদের শুধু কেবলমাত্র বাহ্য পরিচয় নয়, এই পোশাক আপনাদের পরিচয় দিচ্ছে না, এই তিলক আপনাদের পরিচয় দিচ্ছে না। আপনি সাধু, আপনি সজ্জন, আপনি মহাপুরুষ। আপনার গলায় মালিকা পরিচয় দিচ্ছে না, রুদ্রাক্ষ কেবলমাত্র পরিচয় দিচ্ছে না আমি সাধু। আমার কপালে তিলক কেবলমাত্র পরিচয় দিচ্ছে না আমি সাধু। সাধু পরিচ্ছদ বেশভূষা পরিচয় দিচ্ছে না। আপনার স্বভাব, আপনার বীর্যবান, সৎ চরিত্রবান, আপনি দেশভক্ত, আপনি রাষ্ট্রভক্ত, আপনি নিজের ধর্ম রক্ষার জন্য জীবন সঁপে দেন, সেই জন্য সেই পরিচয়টা দেওয়া হয়। আপনার চরিত্র বুঝিয়ে দেয় আপনি মহান, আপনি দিব্য, আপনি মহাপুরুষ, আপনি পরমজ্ঞানী, আপনি দেশের সেবক, আপনি রাষ্ট্রের সেবক। সেই জন্য জাগিয়ে তুলতে হবে আজ হৃদয়ে, এই অনুভব জাগিয়ে তুলতে হবে। কারণ আর সময় নাই, আমাদের সব শেষ করে দেওয়ার জন্য এমন পরিকল্পনা হয়েছে। ভারতবর্ষে এই সংস্কার, এই সংস্কৃতি, এই সাধনা এই ভারতবর্ষের মাটি থেকে বিলুপ্ত করবার জন্য এমন জিহাদি চক্রান্ত চলছে। পশ্চিমবঙ্গ তার চাইতে সর্বোপরি, সবার উপরে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে। যেখানে জিহাদির আক্রমণে আমরা বারবার দেখলাম মুর্শিদাবাদ থেকে মালদহ জেলা, আর একের পর এক কলকাতায় ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা বলতে চাইছে, শোনো সবাই, শোনো, এই ভারতবর্ষের মাটি, এই পশ্চিমবঙ্গ, এখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিয়েছি। মানে বুঝলেন কি করতে চাইছে? অথচ পাকিস্তানের পতাকা যখন আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, পাকিস্তানের এই যে জঙ্গি হামলার সংবাদের পর, আপনারা সবাই জানেন, তারপর আমাদের শহীদ মহান দেশভক্ত সাধক তিনি যখন আগুনে পুড়িয়ে দিচ্ছিল সেই পতাকাটা, এক পক্ষ চেঁচিয়ে বলল, মাথায় টুপিওয়ালা একজন চেঁচিয়ে বলল, ওরে এই পতাকা কোথায় পেল? ভালো করে দেখতে হবে, খোঁজ খবর করতে হবে। আমি রাজ শক্তির কাছে আবেদন করছি, তারা ভালো করে দেখুক, বিচার করে দেখুক, এই পতাকা, এই পাকিস্তানের পতাকা কোথা থেকে এলো, এটা ভালো করে বিচার করতে হবে, ভালো করে জানতে হবে, এর বিরুদ্ধে মামলা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি একবার ভাবুন, ফিলিস্তিনের পতাকা আমাদের বাংলায়, ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে যখন জিহাদিরা তাদের আন্দোলনকে দেখালো, তখন উনি কিছু বললেন না, কারণ আমার জাত ভাই। হ্যাঁ, ফিলিস্তিনের পতাকা হাতে উঠতে পারে তখন দোষ নাই, আর যখন পাকিস্তানের পতাকা ঘুরিয়ে দেওয়া হয় তখন তার বুক পুড়ে যায় নাকি? হ্যাঁ, তখন তার বুক পুড়ে যায়। এই অবস্থা। তার মানে বুঝে নিন আমাদের এই পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, কি ঘটাতে চলেছে। এই জন্য সকল সাধু সজ্জন, সনাতনী সজ্জন সবাইকে আমাদের এক হতে হবে। আমাদের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সবাইকে একসঙ্গে চলতে হবে। আজ আর শৈব আলাদা নেই, শাক্ত আলাদা নেই, গাণপত্য আলাদা নেই, বৈষ্ণব আলাদা নেই। আমরা সবাই এক হয়েছি, আমরা গোষ্ঠীবদ্ধ হয়ে আমরা আমাদের সংগ্রাম চালাতে জানি। কারণ আমরা শিখেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 18,000 মন্ত্রের এই মন্ত্রটা আমাকে খুব আনন্দ দেয়, আমাকে শক্তি দেয়। সনাতনী রক্ত আমাকে টকবক করে ফোটায় এই মন্ত্র। তত বাগ বিসর্গ জনতা বিপ্লবা ইয়স্মিন প্রতি শ্লোকম শব্দবদ্দবি নামানন্তস্য যশয়ঙ্কতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। আন্দোলন আন্দোলন আন্দোলন। হ্যাঁ,
ভাগবত মহাপুরাণে বলছেন আন্দোলন করতে জানি। কারা বেশি আন্দোলন করে, কারা আন্দোলন করবার জন্য শক্তি লাভ করে? একজন সনাতনী যে প্রকার আন্দোলন করে, জগতে তার মতন আন্দোলন কেউ করতে পারে না। আমরা গো রক্ষার জন্য আন্দোলন করব, আমরা ধর্ম রক্ষার জন্য আন্দোলন করব, আমরা আমাদের সংস্কৃতি রক্ষার জন্য আন্দোলন করব, আমরা হরির নামের নাম করে আন্দোলন করব, আমরা নাম সংকীর্তনের আন্দোলন করব, আমরা ধর্ম রক্ষার আন্দোলন করব, আমরা দেশ রক্ষার আন্দোলন করব, আমরা সাধু রক্ষার আন্দোলন করব, আমরা ভারতবর্ষকে রক্ষা করবার আন্দোলন করতে জানি। এমন আন্দোলন জগতে কেউ জানে না, কারোর ক্ষমতা নাই এমন আন্দোলন করা যা একজন সনাতনী সজ্জন পায়। তত বাপ বিসর্গ জনতা বিপ্লবা, জনতার মাঝে বিপ্লব নিয়ে আসে। বিপ্লব মানে কি? বিপ্লব মানে অন্যায়ের সঙ্গে আমাদের যুদ্ধ চলবে। যখন অন্যায় দেখবো যুদ্ধ করে থাকলে চলবে না, একদম না। যখন অন্যায় তখন ভালো করে স্পষ্ট করে বলবার ক্ষমতা রাখতে হবে। আর যদি না বলতে পারি তাহলে আসলে আমি সনাতনী নই, এটাও ঠিক প্রমাণটা দিয়ে দেয়। পাপ দেখেছি, মাথা নিচু করবার স্বভাব আমাদের নাই, আমরা সনাতনী। পাপ দেখলে আমরা কখনো মাথা নিচু করি না, অধর্ম দেখলে আমরা মাথা নিচু করি না, আমরা লোক দেখলে মাথা নিচু করি না, তখন আমরা গর্জে উঠি, কারণ আমরা সনাতনী। আমরা বুঝতে পারি এখানে আমাদের গর্জনের প্রয়োজন আছে। আমরা সিংহের বাচ্চা, আমরা বিড়ালের ভূমিকা পালন করছি, এখন ম্যাও 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 করছি। আর যতদিন ম্যাও 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 করব, ততদিন আমরা এমন করি আবার সেই দেখুন সব দল পাঠান আর সেই ইংরেজ শাসনের কবলে আবার আমাদেরকে আবার ফিরে আসতে হবে। এটাই তো ইচ্ছা এনাদের। এই জিহাদি চক্রান্ত মানে আবার আমাদের সেই সনাতনীদের আবার সেই শাসন, আবার সেই শাসনের কবলে আমাদের মাথাটাকে নিচু করতে হবে, এই তো বলতে চাইছে। এই জন্য যখনই ভুল দেখবেন, যখনই ভ্রান্তি দেখবেন, যখনই অত্যাচার দেখবেন, তখন সকল সনাতনী গর্জে উঠতে হবে। আজকে আপনাদের গর্জনের সময় এসেছে। হে সনাতনী সজ্জন, গর্জন না করতে পারলে চলবে না। হে সনাতনী, হে সন্ন্যাসী, হে মাতা সন্ন্যাসিনীগণ, আপনারাও এমন গর্জনে আপনারাও আমাদের সঙ্গে শরীক হয়েছেন। আপনারা মাতঙ্গিনী হাজরা, আপনাদের মধ্যে সেই শক্তি, আপনাদের হৃদয়ে সেই সনাতনী রক্ত টকটক করে ফুটছে। মাতঙ্গিনী হাজরা যখন ত্রিরঙ্গা পতাকা বন্দে মাতরম বলতে বলতে এগিয়ে আসছিলেন, তখন তাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছিল। আর আপনারা শুনুন, আপনারা কিন্তু সেই মাতঙ্গিনী হাজরা। আপনাদের শরীরে, আপনাদের মনে, আপনাদের প্রাণে, আপনাদের বুদ্ধিতে, আপনাদের বিবেকে আপনারা সমস্ত কিছু পরিত্যাগ করে আজকে সেই মাতঙ্গিনী হাজরার শরীর হয়েছেন। আপনারা সবাই কিন্তু সব ত্যাগ করে ধর্ম রক্ষার জন্য এগিয়ে এসেছেন, সব ছেড়েছেন একমাত্র একটাই কারণ। ছেড়েছি কেন? ধরবো বলে। কি ধরবো? ধর্মটাকে ধরবো, শক্ত করে ধরবো, কিছুতেই ফেলে যেতে দেব না। কারুর ক্ষমতা নাই আমাদের ধর্মের উপর আঘাত করা। সনাতনীরা যদি গর্জে ওঠে তাহলে কারুর ক্ষমতা নাই।